নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমনের পূর্বে আমরা জানি যে সেই সময় নারীদেরকে এই সমাজ অ্যাকসেপ্ট করে নাই। কোন ঘরের মধ্যে যদি নারী সন্তান জন্ম দিত তাহলে তাদেরকে জ্যান্ত পুঁতে ফেলতো। কিন্তু আমরা এই সমাজের মধ্যে বাস করছি। আজ পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর, জাহিলি যুগকেও হার মানিয়েছে এই যুগটাকে। আমরা কিছুদিন পূর্বে দেখেছি অ্যাপস্টাইন ফাইল ওপেন হওয়ার পরে আমরা পশ্চিমাদের মুখোশ উন্মোচন হতে দেখেছি। যারা বিশ্বের মোড়ল, যারা বিশ্ব শাসন করে, যারা শান্তির ডাক দেয়, যারা গণতন্ত্রের কথা বলে, এই সমস্ত অসভ্য বর্বর ইতর তাদের ফাইল যখন উন্মোচন হয়েছে আমরা দেখেছি জাহিলি যুগকেও তারা হার মানেছে। তারা শুধু নারীদেরকে অপকর্মই করে নাই, তাদেরকে শুধু হত্যাই করে নাই, বরঞ্চ তাদেরকে কেটে কেটে নরপশুর মতো খেয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। হিজবুল্লাহ নেছারাবাদ উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান, মঞ্চে বক্তব্য রাখছেন হাফেজ মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ নেছারাবাদ উপজেলা শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। পাক ভারত উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক দরবার সারসিনা দরবার শরীফ থেকে পরিচালিত বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ নেছারাবাদ উপজেলা শাখার উদ্যোগে অধ্যকার ঐতিহ্যবাহী মাহমুদ কাঠি দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যমণি সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলা, উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ পিরিজপুর জেলা শাখার সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মৌলভী মোহাম্মদ সোহেল মিয়া সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আরো উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা মোহাম্মদ আরিফুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমার সম্মুখপানে উপবিষ্ট রয়েছেন অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। আলোচনার প্রারম্ভেই আরো একটিবার ইসলামিক সম্ভাষণ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সম্মুখে এখানে দাঁড়িয়েছি একটি দাওয়াতি কার্যক্রম, আপনাদেরকে একটি দাওয়াত দেওয়ার জন্য। আর সেই দাওয়াতটি কোনো সাধারণ দাওয়াত নয়। এই পৃথিবীতে অনেকগুলো ছাত্র সংগঠন রয়েছে। আমরা জানি বর্তমান সময়ে বাংলাদেশেও অনেক ছাত্র সংগঠন দেখা যায়। যেই ছাত্র সংগঠন আপনাকে তাদের ছায়াতলে ডাকবে দুনিয়ার স্বার্থ লোভের জন্য, দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য, তাদের দলকে বাড়ি করার জন্য। কিন্তু আমরা আপনাদের সম্মুখে এমন একটি দাওয়াত নিয়ে এসেছি, এমন একটি দলের দাওয়াত নিয়ে এসেছি যেই দলটি কোনো সাধারণ দল নয়, যেই দলের ব্যাপারে স্বয়ং রব্বুল আলামিন পবিত্র কুরআন আল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, নবী হে কওমি ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আমি আল্লাহতে বিশ্বাস করেছে, ওয়াল ইয়াউমিল আখির কবরকে, পরকাল জগৎকে বিশ্বাস স্থাপন করেছে, ইউআদুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলুহু, আপনি তাদেরকে কখনোই দেখবেন না এমন কোন ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন করতে যারা
আমি আল্লাহ এবং আপনি রাসূলের বিরোধিতা করে তাদের সাথে তারা কখনোই বন্ধুত্ব স্থাপন করে না। যদিও তারা তাদের বাবা হয়, যদিও তারা তাদের সন্তান হয়, যদিও তারা তাদের আপন স্ত্রীও হয়, শুধু তাই নয়, যদিও তারা তাদের রক্তের সম্পর্কের কোনো আত্মীয় হয়, এরপরেও তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে দুশমনকারীদের সাথে কখনোই বন্ধুত্ব স্থাপন করে না। সম্মানিত শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, আমি তাদের অন্তরের মধ্যে খচিত করে দিয়েছি ঈমানকে এবং তাদের দ্বারা আমি তাদের শক্তিকে বুলন্দ করেছি। ঈমানের সেই নূর দিয়ে তাদের শক্তিকে আমি বুলন্দ করেছি। আর আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ থেকে নহর সমূহ প্রবাহিত হয়। বলেন না সুবহানাল্লাহ। যার তলদেশ থেকে নহর সমূহ প্রবাহিত হয়। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাআলা তাদের উপর রাজি এবং খুশি, এর জন্য তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। উলাইকা হিজবুল্লাহ, নবী আপনি শোনেন, এরা আর কোন দলের নয়, এরাই হচ্ছে হিজবুল্লাহ, এরাই হচ্ছে আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর এই দলটাই হচ্ছে পরিপূর্ণভাবে সফল কাম। এই জন্য ভাইরা আমার, আজকে আমি আপনাদের সম্মুখে এখানে দাঁড়িয়েছি, এমন একটি দাওয়াত নিয়ে দাঁড়িয়েছি। আজকের ছাত্র সমাজ, যেই সময়ে মুসলমান আমরা নামধারী, আমাদের ব্যক্তিত্ব রয়েছে, আমাদের পরিচয় রয়েছে, আমরা মুসলমান পরিচয়ে চলি, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, কিন্তু দেখা গেছে এই মুসলমানের মধ্যেই আমাদের মুসলমানিত্ব আস্তে আস্তে উঠে যাচ্ছে। অপসংস্কৃতির থাবায় পড়ে পশ্চিমাদের অনুসরণের মাধ্যমে আজকে আমাদের দিন, আমল, ঈমান, আখলাক কেমন যেন আস্তে আস্তে দুরবিত হয়ে যাচ্ছে। আমরা ভালোবাসা তৈরি করেছি আজকে পশ্চিমাদের ভালোবাসা, অথচ ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বের সময়ে জাহিলিয়াতের যুগে মানুষগুলো যেমন হাহাকার করেছিল, মানুষগুলো যেমন নির্যাতিত নিষ্পাসিত হয়েছিল, বড়দেরকে সম্মান করা হতো না, ছোটদেরকে স্নেহ করা হতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমনের পূর্বে আমরা জানি যে সেই সময় নারীদেরকে এই সমাজ অ্যাকসেপ্ট করে নাই। কোন ঘরের মধ্যে যদি নারী সন্তান জন্ম দিত তাহলে তাদেরকে জ্যান্ত পুঁতে ফেলতো। কিন্তু আমরা এই সমাজের মধ্যে বাস করছি, আজ পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর, জাহিলি যুগকেও হার মানিয়েছে এই যুগটাকে। আমরা কিছুদিন পূর্বে দেখেছি অ্যাপস্টাইন ফাইল ওপেন হওয়ার পরে আমরা পশ্চিমাদের মুখোশ উন্মোচন হতে দেখেছি। যারা বিশ্বের মোড়ল, যারা বিশ্ব শাসন করে, যারা শান্তির ডাক দেয়, যারা গণতন্ত্রের কথা বলে, এই সমস্ত অসভ্য বর্বর ইতর তাদের ফাইল যখন উন্মোচন হয়েছে, আমরা দেখেছি জাহিলি যুগকেও তারা হার মানেছে। তারা শুধু নারীদেরকে অপকর্মই করে নাই, তাদেরকে শুধু হত্যাই করে নাই, বরঞ্চ তাদেরকে কেটে কেটে নরপশুর মতো খেয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই যুগটা হচ্ছে জাহিলি যুগের চেয়ে অধপতন একটি যুগ। আজকে বাংলাদেশের মধ্যেও বিভিন্ন অরাজকতা চলছে, ছাত্রদের মধ্যে কোনো আদব, এটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। ছাত্ররা, সন্তানরা পিতামাতার খেদমত করতে চায় না, তাদের কথা শুনতে চায় না, এবং কি ছাত্ররা উস্তাদদেরকে সম্মান করতে চায় না, ছোটরা বড়দেরকে সম্মান করতে চায় না, বড়রা ছোটদেরকে স্নেহ করতে চায় না। সেই সমাজের মধ্যে এসে আমি আজকে আপনাদের সম্মুখে একটি দাওয়াত তুলে ধরতে চাই, সেটা হচ্ছে ছাত্র হিজবুল্লাহর দাওয়াত। ছাত্র হিজবুল্লাহ আপনাকে দুনিয়া লোভী শিখাবে না, ছাত্র হিজবুল্লাহ আপনাকে স্বার্থান্বেষী শিখাবে না, ছাত্র হিজবুল্লাহ আপনাকে বেয়াদব বানাবে না। ছাত্র হিজবুল্লাহ আপনাকে দাওয়াত দিচ্ছে একজন আদর্শবান মদিনার নূরে মুজাসসাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজাসসাম নমুনায়, আদবে, আখলাকে, চরিত্রে, চারিত অবস্থায় আপনাকে একজন আদর্শ ছাত্র গড়ে তোলার জন্য আজ আমরা একত্রিত ভাবে ছাত্র হিজবুল্লাহর ছায়াতলে আসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলে দেখায় রাজি আছি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, আপনারা প্রত্যেকেই ছাত্র হিজবুল্লাহর ছায়াতলে আসবেন। এই ছায়াতলে এসে মুজাসসাম নমুনায় সাহাবায়ে কেরাম, শুহাদা, সালিহিন, আম্বিয়ায়ে কেরাম, পীর বুজুর্গ, ওলিদের দামান ধরে জান্নাত পর্যন্ত আমরা একসাথে চলতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের প্রত্যেককে দান করেন বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।